হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিহ্বাটা সামনে বাহির করিয়া আমার নবীরে ডাক দিয়েছেন, নবী হাদিসের কথা বলতে গিয়ে আজকে আমি জেল খাটলাম, আপনি কি এই সময় একটু আমারে দেখা দিবেন না নবী? ও নবী, আপনি কি আমাকে একটু একটা বারও দেখা দিবেন না? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথাটা বলতে দেরি, নবীজি হাজির হইতে দেরি না। জেলের মধ্যে আমার নবী হাজির হয়ে গিয়েছে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর দিকে তাকান আর মুসকি মুসকি হাসেন। যেই পুলিশটা সেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডিউটিতে ছিল, পুলিশটা অবাক হয়ে গিয়েছে। পুলিশটা হযরতকে বলেন, হযরত আপনাকে কেউ যদি না চিনে আমি বান্দা আপনাকে চিনেছি। আপনাকে পানি দেওয়া, আপনাকে উযুর পানি দেওয়া হয়নি, গোসলের পানি দেওয়া হয়নি, খানা ঠিক মতো দেওয়া হয়নি, আপনার সঙ্গে এত জুলুম করা হয়েছে। এরে নবীরা আসে। যেই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাকলে আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দেন, নবীকে ডাকলে নবী হাজির হয়ে যান। যেই আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই চোখ দ্বারা হাদিস পড়াইছেন, কোরআন পড়াইছেন, যেই চোখ দ্বারা ইমাম মুহাম্মদের মতো ছাত্র জন্ম দিয়েছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মতো ছাত্র জন্ম দিয়েছেন, যেই চোখ দ্বারা ইমাম আবু হাইসুমের সন্তানের মতো ছাত্র জন্ম দিয়েছেন, ওই চোখ দ্বারা আজকে তাকাইয়া দেখেন আমার নবী সামনে হাজির হয়ে গিয়েছে। শতে ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উরশাদে আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলের ফাঁক দিয়ে দুইখানা হাত বাড়াইয়া বলেন, নবী আমার একটু কোলে তুলাইয়া নেন, আমার একটু জড়াইয়া ধরেন। সেখানকার যে পুলিশটা ছিল, এই পুলিশটা দেখে একবারে চিৎকার করে দিয়ে উঠছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি হতে চাও, তার চোখটার মতো তোমার চোখটাও তৈরি করো, তার চোখে শুধু পানি আর পানি। আরে বান্দা, তার চোখের মতো তোমার চোখটাকেও বানাও, কারণ এই চোখের পানি ছাড়া সেই জাহান্নামের আগুন আর ঠান্ডা হবে না। আমার আল্লাহ বলে, বান্দা তুমি জানো না জাহান্নাম কত ভয়ঙ্কর? আমি মাওলা জানি জাহান্নাম কত ভয়ঙ্কর। তাই বলে একটু চোখের পানি ফালাও। বান্দা, আমি চাইতেছি না তোমার কাছে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে মাত্র আমি 22টা ঘন্টা বান্দার কাছে সময় চাইতেছি। বান্দা, ফজরের টাইম 4 রাকাত নামাজের মধ্যে 20 মিনিট সময় দাও, এরপর তুমি তোমার ব্যবসায় চলে যাও। জোহরের নামাজের সময় আবার 20 মিনিট সময় দাও, স্ত্রীকে সময় দাও, সন্তানকে সময় দাও, ব্যবসা থাকলে ব্যবসায় দাও, অফিস থাকলে অফিসে দাও, কৃষিকাজ থাকলে কৃষিকাজে দাও, কোনো বাধা নাই। আবার আসরের নামাজের সময় 20 মিনিট সময়, মাগরিবে 20 মিনিট সময়, এশার সময় এশার নামাজের 20 মিনিট সময় দিয়া তুমি বান্দা যে রাতের মধ্যে ঘুমিয়ে পড়ো। আবার ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়বা। আরে বান্দা, এক ওয়াক্ত নামাজ যে পড়লা, দ্বিতীয় ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পড়ে যে তুমি ব্যবসায় চলে গেলা, আবার এসে আরেক ওয়াক্ত নামাজ পড়লা, ব্যবসা করতে যেই সময়টা লাগছে, আমি মাওলা ব্যবসার টাইমটাকেও তোমার নেকে পাল্লায় দিয়ে দিব। এবার রহমাতুল্লাহি আলাইহি যখন রাতের খাবার খাওয়ানো হয়, রাতের খাবার খাওয়ানোর পর তাকে বিষ খাওয়ানো হয়েছে, সেই বিষে কাজ হয়নি। এরপর আবার এশার নামাজের পর তাকে বিষ খাওয়ানো আবার হয়েছে, তবুও কাজ হয়নি। তারপর রাত 3টার দিকে ফজরের নামাজের আগে আগে তাকে এমন বিষ খাওয়ানো হয়েছে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর জিহ্বাটা সামনে বের হয়ে গিয়েছে। তবু হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহরে ভুলেননি, কোরআনকে ভুলেননি, আমার নবীরে ভুলেননি। তো সময় হঠাৎ করে দরজার মধ্যে কে যেন আসিয়া আল্লাহ করিম বলে ডাক দিয়েছেন, আল্লাহ করিম আমি ভিক্ষুক, আমারে ভিক্ষা দাও। স্বামী বেচারা ডাক দিয়া কয়, এখন মেজাজটা কেমন লাগে? ওই স্ত্রী কি করব? বলে একটু ভিক্ষা দিয়ে দাও। বলে পারবো না। বলে কেন পারবা না? আমার বাবারে দেখছিলাম কোনো সাইডে এই পর্যন্ত ফিরাইয়া দেখি। আল্লাহর আইন হলো বান্দা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার।
দেখভালকারী ভিক্ষুককে খবরদার গালিগালাজ করবা না, পারবা না, মাপ চেয়ে ফিরাইয়া দিবা, তবু গালিগালাজ করবা না। ও স্বামী আমার, তুমি তো অনেক কিছু দিবা না, সামান্য কিছু দিবা, দিয়ে দাও। বলে পারবো না। তোমার এত দরদ কিসের, তুমি দিয়ে দাও। আল্লাহর বান্দি ভালো বাবার কন্যা সন্তান, আল্লাহর বান্দি বলেন আমি তো পর্দা রক্ষা করে চলি, সেই ভিক্ষুকের সামনে কেমনে দাঁড়াই? ও স্বামী আমার, একটু ভিক্ষা দিয়ে দাও। বলে পারবো না। এবার স্বামীর আগে রাগান্বিত হইয়া দরজার মধ্যে যাইয়া সেই ভিক্ষুককে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। খুব নির্লজ্জ। আর আসার সময় পাইলি না, এখনই আসার লাগলো। গালিগালাজ করে প্রায় ঘাড় ধাক্কা দেওয়ার মতো গালিগালাজ করে তারাইয়া দিল ভিক্ষুক। সেই ভিক্ষুক চোখের পানি ফালানার বাসার দিকে আগা, আর আসমানের দিকে তাকাইয়া বলেন মালিক, আমরা গরিবের বিচার করার মতো কেউ নাই, তোমার কিসে বিচারে দিয়ে দিলাম, তুমি এর ফায়সালা করিয়া দাও। শেষ ভিক্ষা দিবে না বললেই গালিগালাজ করে তারাইয়া দিল, তুমি এর ফায়সালা করো। আমার আল্লাহ বলে বান্দা ছাড় দিব, ছেড়ে দিব না, সীমা অতিক্রম করলে দুনিয়াতেই বিচার শুরু করে দিব। মদিনার নবী বলেন এমন দুইটা গুনাহ আছে, যে দুইটা গুনাহ করলে আমার আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেখাইয়া দিবে, মরণের পর নয়। এক নাম্বার গুনাহ হইতেছে মা বাবার সঙ্গে বেয়াদবি, দুই নাম্বার হইতেছে অন্যের উপর জুলুম করা। বান্দা তুমি যদি কারো উপর জুলুম করো, তোমার নাম হবে জালেম, আর যার উপর জুলুম করেছো তার নাম হবে মাজলুম। সেই স্বামী বেচারা ভিক্ষুকের সঙ্গে জুলুম করলো, সেই ভিক্ষুক হয়ে গেল মাজলুম, আর স্বামী হয়ে গেল জালেম। আর মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আসমান পর্যন্ত কবুল হয়ে যায়। সেই ভিক্ষুক দোয়া করলেন মালিক তুমি ফায়সালা করো। আমার আল্লাহ বলেন বান্দা ধৈর্য ধারণ করো। এবার স্বামী বেচারা ভিক্ষুককে গালিগালাজ তাড়াইয়া দিয়া ঘরের মধ্যে আসিয়া এবার স্ত্রী ডাক দিয়া বললেন ও স্বামী আমার, তুমি কেন সেই ভিক্ষুককে গালিগালাজ করে তাড়াইয়া দিলা? তুমি তো পারলে তাকে এমনিতেই ফিরাইয়া দিতে পারতা, গালিগালাজ করার কি দরকার ছিল? এবার স্বামীর আঘাতে রাগান্বিত হইয়া স্ত্রীকেও গালিগালাজ করলেন, তোমার এত সেই ভিক্ষুকের প্রতি দরদ কিসের? তোমাকেও আমি তালাকের সিগন্যাল দিয়ে দিলাম, তোমার মতো মাইয়ার এই জমিনে অভাব নাই, যাও গাঠি দুটা লইয়া বাপের বাড়ি চলে যাও। মাইয়ার অভাব নাই, জাতের মাইয়ার বহু অভাব, ডানাগাটা পরির অভাব নাই, মৌসুমি এদের অভাব নাই, কিন্তু জাতের মাইয়ার বহু অভাব। আল্লাহর বান্দি ভালো বাবা কন্যা সন্তান, আল্লাহর বান্দি আল্লাহকে বলেন হায় আল্লাহ, নিয়োগ করেছিলাম বিবাহর পর কলঙ্কে কোনো দাগ বসাইব না, কিন্তু স্বামীরা ছাড়া আমাকে থাকতেই দিবে না, এরকম কাহিনী, এত কষ্ট দেওয়ার কাহিনী। এবার আল্লাহর বান্দি থাকতেই দিবে না, শেষ পর্যন্ত আল্লাহর বান্দি গাড়ি গুট্টা লইয়া কান্নাওয়ালা কণ্ঠ নিয়া বাবার দরজায় দিয়ে বলে বাজার আমার গোপাল বুঝি খারাপ, স্বামী বেচারা আমার এরকম কাহিনী আমার ঘর থেকে আমাকে বাহির করিয়া দিয়েছি। আল্লাহর বান্দা তারা বাবা বলে বান্দি ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ ফয়সালা করবেন। এবার আল্লাহর বান্দি বাবার বাসায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সৎ পথে চলেন, হালাল হারাম বেঁচে খান। আল্লাহর বান্দি নামাজের মধ্যে দোয়া করলেন রে মালিক, জীবনে যদি কোনো স্বামী থেকে থাকে এক নেককার স্বামী দান করিব। কিছুদিন পর তৎক্ষণাৎ আল্লাহর এক বান্দার সঙ্গে সেই বান্দির বিবাহ হয়ে গেল। এবার আল্লাহর বান্দি নতুন স্বামী পেয়ে কি সুন্দর মজার গল্প করতেছেন। দুপুর টাইম ঘরের মধ্যে এইরকম আলোচনা করার মাঝখানে হঠাৎ করে দরজার মধ্যে গিয়ে জনগণ আসিয়া আল্লাহ কারিম বলে ডাকিয়ে দিল। ঠিক সেই আগের জালিম স্বামীর সঙ্গে যে মধুর আলোচনা করতেছে, তাদের বাসা যাইয়া দেখে ভিক্ষুক আল্লাহ কারিম বলে ডাক দিয়েছে, আজকে নতুন স্বামীর সঙ্গে বিবি
গল্প করতেছেন মধুর আলাপ। এই দুপুরটাই দরজার মধ্যে আরেকটা ভিক্ষু আসিয়া বলে, আল্লাহ কারীম, আমি ভিক্ষুক, আমার ভিক্ষা দাও। স্বামী বেচারা কথা বলতে না বলতে, স্ত্রী ডাক দিয়া, স্ত্রী কথা বলতে না বলতে নতুন স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার চুপ হয়ে থাকো, এটা কোনো ভিক্ষুক আসেনি, এটা আমার মাওলা পাকের পক্ষ থেকে মেহমান। আল্লাহর বান্দা এবার দরজা খুলাইয়া দিলেন। বুড়া মানুষ, দুপুর রোদ আসে, কয়দিন যাবত খাওয়া দাওয়া করেন নাই? বলে 3 দিন যাবত। এবার স্ত্রীকে ডাক দিয়ে কর, দিবি আমার তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো। এই বুড়া মানুষ দুপুর সেই তীব্র রোদ, খাওয়া দাওয়া করে নাই। আল্লাহর বান্দি এবার খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছেন, ভিক্ষুক খাইতেছে, আর আল্লাহর বান্দি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে অজান্তে একটা পদ্মার আড়াল থেকে অজান্তে একটা নজর পড়িয়ে গেল সেই ভিক্ষুকের মুখের দিকে। আল্লাহর বান্দি একবার তাকাইতে, সেই ভিক্ষুকের দিকে তাকাইয়া একবারে দৌড়াইয়া ঘরের মধ্যে সামনে এইভাবে একটা কাপড় দিয়ে বলে, মালিক, তোমার হেড কেমন কেরামতি, তোমার কেরামতি দেখে আমি পাগল হয়ে গেছি। আল্লাহর বান্দা স্বামী বেচারা রুমের মধ্যে আসিয়া বলে, বিবি কেন? ভিক্ষুকের মেহমানদারিতে কোনো ত্রুটি? বলে না। বলে আমার কোথায় কোনো কষ্ট হয়েছে? বলে না। বলে বলে মাওলা পাকের কেরামতি। বলে কিসের কেরামত? আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার যে আগের জালেম স্বামী ছিল, ওই আগের জালেম স্বামীর মুখটা কেন জানি সেই ভিক্ষুকের মতো লাগতেছে। আল্লাহর বান্দা বলে, বিবি তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর বান্দা বলে, দাঁড়াও আমি একটু দেখে আসি। আল্লাহর বান্দা ভিক্ষুকের সামনে যাইয়া তার মুখটা ভালো করে দেখে ঘরের মধ্যে যাইয়া বলে, হ্যাঁ মাওলা পাকের কুদরত, এরে বিবি, তুমি ওই জালেম স্বামীর সঙ্গে সংসার করেছো? বলে হ্যাঁ। কতদিন? দীর্ঘ বছর ধরে। বলে ও স্বামী, বিবি আমার, তোমার বাসায় কোনো সমস্যা হয়েছিল? বলে হ্যাঁ হয়েছিল। কি সমস্যা? বলে আমি আর আমার জালেম স্বামী দুপুর টাইম গল্প করতেছি মধুর আলাপ, এই সময় এক ভিক্ষুক যাইয়া আল্লাহ কারীম বলে ডাক দিয়েছে। আমার জালেম স্বামী পায় না পারে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়াইয়া দিয়েছে। এবার নতুন স্বামী কয়, বিবি আমার, তোমার সেই জালেম স্বামী সেই ভিক্ষুকের সঙ্গে দিয়েছে, আর সেই ভিক্ষুক আমার আল্লাহর কাছে এত কান্না করেছে। আমার আল্লাহ বলেছেন, বান্দা ধৈর্য ধারণ কর, তোকে চাল দিব না, চালের সঙ্গে চালের মালিক দান করবো। ও বিবি, তুমি কি জানো নি ওই দিন তোমার বাসায় যাইয়া যেই ভিক্ষুক আল্লাহ কারীম বলে ডাক দিয়েছেন, সেই ভিক্ষুককে? বলে না, আমি জানি না। এবার নতুন স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, তোমার বাসায় যাইয়া ওদিন যেই ভিক্ষুক আল্লাহ কারীম বলে ডাক দিয়েছে, ওই ভিক্ষুক আর কেউ নয়, ওই ভিক্ষুক হইতেছে আজকে আমি তোমার নতুন স্বামী। আল্লাহর বান্দা ডাক দিয়া কান, ও বিবি আমার আল্লাহ বলেছে যে তোকে চাল দিব না, চালের সঙ্গে চালের মালিককেও দান করে দিব। আজকে আমাকে আমার আল্লাহ চাল দেননি, চালের সঙ্গে চালের মালিককে, তোমাকে এক নেককার স্ত্রী আমাকে দান করেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नमी गुयाम के आज दुनिया जुदा बाश बहरदार की बाशी बाबा এর নবীর আশিক। আমরা আজকে দুনিয়ার মধ্যে বান্দা হাদিসের মধ্যে রয়েছে আল মুসলিম ওয়াল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কিন্তু হাদিসের বর্তমান বিপরীত হয়ে গিয়েছে। বর্তমান মুসলমান মুসলমানের ভাই নয়, মুসলমান মুসলমানের শত্রু হয়ে গিয়েছে। वक़्त में दानत दोस्त खल्के जारेरा मिस्तेई फसलते के दिनारेरा। মুসলমান মুসলমানের শত্রু হয়ে গিয়েছে। এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেয়, ভিক্ষুক আসলে তাড়াইয়া দেয়, মানুষই মনে করে না। এরকম অবস্থা। এক মুসলমান আরেক মুসলমানকে কেমনে পারে জেলের মধ্যে বন্ধ করে একবারে নির্যাতন করতেন। বড় বড় আল্লাহ ওলি ওয়ালা
যখন প্রায় শেষ নিঃশ্বাস জেলের মধ্যে ত্যাগ করতেছে, যেমন সাইদি সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জেলের মধ্যে, মেডিকেলের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। মেডিকেল মানেই জেলখানার, কারণ তিনি তো আর জেলখানা থেকে বাইরে হয়ে আসেন নাই, তিনি মেডিকেলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আরে বান্দা, বর্তমান জামানায় আরো বড় বড় আলেম রয়েছে জেলখানার মধ্যে অনেক নির্যাতনে, যেমন মামুনুল হক সাহেব দীর্ঘ বছর ধরে জেলখানায় বন্দী হয়েছে। মামুনুল হক সাহেবকে এত প্রচন্ড পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, বাংলাদেশের কোনো পুলিশ দিয়ে রিমান্ডে দেওয়া হয়নি, আর্মি দিয়ে রিমান্ডে দেওয়া হয়নি, কোনো সেনাবাহিনী দিয়ে রিমান্ডে দেওয়া হয়নি। মামুনুল হক সাহেবকে কি দিয়ে রিমান্ডে দেওয়া হয়েছে জানেন? ইন্ডিয়ার এক পুলিশ বেধর্মী পুলিশ দিয়ে, বেধর্মী বাহিনী দিয়ে তাকে রিমান্ডে দেওয়া হয়েছে, যেন দিলের মধ্যে কোনো মায়া না হয়। বাংলাদেশের বাহিনী দিয়ে যদি রিমান্ডে হয়, যদি একটু মায়া জন্ম হয়, তাই অন্য দেশের বাহিনী দিয়ে তাকে রিমান্ডে দিয়েছে যেন দিলের মধ্যে কোনো মায়া না। কিন্তু আমার আল্লাহ, আমি তো একটু আগেই বললাম, আমার আল্লাহ ছাড় দিবে, ছেড়ে দিবে না, যখন ধরবে তখন ছাড়বে না। এরকম দীর্ঘ দিন থেকে এরকম আসতেছে বড় বড় আলেম জেলের মধ্যে শেষ নিঃশ্বাস করতেছেন আল্লাহ ওয়ালারা, কিন্তু একদিন অবশ্যই ইসলামের বিজয় হবে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় যখন ভর্তি করা হয়েছিল, জেলখানায় ঢোকা হয়েছিল, কারাগার থেকে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বাইর হয়ে ওই দেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে একদিন মামুনুল হক সাহেবও জেল থেকে বাইর হয়ে এই দেশের রাষ্ট্রপতি হয়ে আসে। আলেম ওলামাদের জীবন শুনলে চোখের মধ্যে পানি আসে। জেলের মধ্যে শেষ নিঃশ্বাস, বউ বাচ্চা রেখে একবারে জেলের মধ্যে এত পরিমাণ তাদের সঙ্গে যে নির্যাতন চলতেছে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর যদি একটু কাহিনী শুনে চোখের মধ্যে পানি ধরতে পারবেন না। আরে বান্দা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তিনবার বিষ খাওয়ানো হয়েছে।